প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের 2 দিন পেরিয়ে 3 দিনে পা রাখল। আপনারা জানেন, গত 2 দিন আগে ইরানে একটা হামলা চালায় ইসরায়েল। জর্ডান এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যেই হামলায় ইরানের 6 থেকে 7 জন পরমাণু বিজ্ঞানী সহ শীর্ষ কমান্ডারদেরকে হত্যা করা হয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20 জনের উপরে। এরপরেই ইরান পাল্টা জবাব হিসেবে গতকাল রাতেই মুহুর্মুহুর মিসাইল হামলা চালিয়েছে, যেখানে ইরান প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ফেলেছে। ইরানের এই মিসাইল হামলা এতটাই শক্তিশালী বা এতটাই তীব্রতর ছিল যে দখলদার দেশটির রাজধানী তেল আবিব মুহূর্তেই যেন একটি গাজায় পরিণত হয়েছে। আপনি ড্রোন ফুটেজগুলো দেখলে তেল আবিব এবং গাজার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। তেল আবিবের যে জায়গাগুলোতে আক্রমণ চালানো হয়েছে সেই জায়গা এবং গাজার মধ্যে বর্তমানে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। আমি যদি আপনাদের কিছু ফুটেজ দেখাতে পারতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন। তো আপনাদের কিছু ফুটেজ আমি দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে তেল আবিবের ধ্বংসলীলার ছবি। এর সাথে কি গাজার ছবির কোনো মিল খুঁজে পাচ্ছেন? অবশ্যই খুঁজে পাচ্ছেন। দর্শক, ইরান শুধু তেল আবিবে এইরকম হামলা চালায়নি, ইসরায়েলের বন্দরনগরী হাইফাতেও ভিন্ন ধরনের ধ্বংসলীলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের তেল শোধনাগার এবং বিমানের তেল প্রডিউস করা হয় সেই সকল জায়গাতে একাধারে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইভেন তেল আবিবের এয়ারপোর্টে ইরানের হাইপারসনিক হামলায় পুরো মাটিতে মিশে গিয়েছে তেল আবিবের এয়ারপোর্ট, এবং সেখানে ধ্বংসযজ্ঞ এতটাই তীব্রতর যে 30 থেকে 40টা যুদ্ধ বিমান শেষ হয়ে গিয়েছে। এইরকম ধ্বংসযজ্ঞের পরেই ইসরায়েল প্রেসিডেন্ট বেনজিয়ামিন নেতানিয়াহু তাদের টনক নড়ে। তখন তিনি ট্রাম্পের কাছে ফোন লাগান। ট্রাম্প এর পরেই তিনি যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে দুই দেশকে শান্তির বার্তা দেন। দর্শক, আপনারা জানেন, আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু দুই সাপ একই বিষ। এটা ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকেই হয়ে আসছে। তো দর্শক, আপনাদের মতামত কি জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।